ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরের শমশপুর এলাকায় পরপর ৩ দফা দুর্ঘটনার কবলে পড়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস। প্রথমে মাইক্রোবাস, তারপর কাভার্ড ভ্যানের ধাক্কায় অপর একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে বাসটির ছাদ ভেঙে উড়ে পড়ে এক্সপ্রেসওয়েতে। এই দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী। চালক বাস না থামিয়ে আহত যাত্রীদের নিয়ে ছাদবিহীন বাস চালিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরত্বের লৌহজংয়ের কুমারভোগ এলাকায়। অতঃপর আহত যাত্রীদের চিৎকার শুনে ছাদবিহীন বাসটি আটক করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত বাস যাত্রীরা জানান, বাসটি চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিল। প্রথমে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে। শমশপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ বডি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও বাস চালক তা উপেক্ষা করে। পদ্মা সেতু উত্তর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা, হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত শাহিন নামের এক যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি জানান, চালক ও হেলপার পালিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।